আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি সংগীতা খান। 3 দিনের জার্মানি সফর শেষে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। আরব আমিরাত সফরের সময় শেখ হাসিনা আজ আবুধাবি জাতীয় প্রদর্শনী কেন্দ্রে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী সেখানে আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং দুবাই আমিরাতের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মকতুমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন। সফর শেষে 20 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী দেশে ফেরার কথা রয়েছে। গণতন্ত্র তো দূরের কথা, পৃথিবীর কোনো সংজ্ঞাই বর্তমান সরকার পড়ে না মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত একটি সেমিনারে এই মন্তব্য করেন তিনি। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ 30-এর বেশি আসনে জয় পেত না জেনেই 29 তারিখ রাতে ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে। বর্তমানে দেশে একনায়কতন্ত্র কায়েমের মধ্য দিয়ে একজনের কথায় দেশ চলছে বলে অভিযোগ করেন তিনি। বেগম খালেদা জিয়াকে বন্দী রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপিকে শক্তিশালী সংগঠনে পরিণত হতে হবে। এজন্য ভুল ত্রুটি বাদ দিয়ে জাতীয়তাবাদে বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বিএনপির এই নেতা। নারীর ক্ষমতায়নের শুরু বেগম খালেদা জিয়া করেছেন মন্তব্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রী একজন নারী হয়ে আরেকজন নারী বেগম জিয়ার ওপর নির্যাতন করছেন। আগেই আটক করে মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের নামে সরকার তামাশা করছে বলে অভিযোগ করেন তিনি। বড় অনেক রাজনৈতিক দল উপজেলা নির্বাচনে অংশ না নেওয়া কমিশনের জন্য হতাশাজনক উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপজেলা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধন করে একথা বলেন তিনি। তবে তারপরও উপজেলা নির্বাচন প্রতিযোগিতামূলক হবে আশা করছেন সিইসি। তিনি বলেন, স্থানীয় নির্বাচনে রাজনৈতিক দলের পাশাপাশি অরাজনৈতিকও অনেক যোগ্য ব্যক্তি থাকেন যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সুতরাং প্রতিযোগিতামূলক নির্বাচনের ব্যাপারে কোনো সন্দেহ নেই বলে মনে করেন তিনি। আইন কানুনের ভিত্তিতে নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনায় কর্মকর্তাদের তাগিদ দেন সিইসি। প্রার্থী এজেন্টদের নিরাপত্তা নিশ্চিতে সজাগ থাকতেও কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। উপজেলা নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ হবে আশা করেন সিইসি। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের সামরিক প্রয়োজনীয়তা খতিয়ে দেখবে পেন্টাগন। শনিবার আফগানিস্তান সফর শেষে সাংবাদিকদের কথা জানান যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী শানাহান প্যাট্রিক। তিনি বলেন, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের ইস্যুতে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজ এই বিষয়ে প্রাথমিক পর্যালোচনা শুরু হবে। তিনি বলেন, অর্থ বরাদ্দ বিভিন্ন উৎস নির্ধারণ করেছে পরিকল্পনাকারীরা। তবে কোন প্রকল্প থেকে অর্থ বরাদ্দ দেওয়া হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। মার্কিন আইন অনুযায়ী সামরিক প্রয়োজনীয়তা বিবেচনার পর এই ইস্যুতে অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নেবেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বরাদ্দ আদায়ে শুক্রবার জরুরি অবস্থা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে চাইলে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। সাথে থাকার জন্য ধন্যবাদ।